আসসালামু আলাইকুম। বিশ্বের একমাত্র নন স্যাটেলাইটবাহী এবং বাস প্রদানকারী টিভি চ্যানেল স্বাধীন টিভির পক্ষ থেকে আমি খবর পড়ছি মোহাম্মদ স্বাধীনউদ্দিন শরীফ। এবারে লালমনিরহাট বিমানবন্দরের কাজ শুরু হয়েছে। এখানে এজন্য ভারতের পা কাঁপতে শুরু করে দিয়েছে। যেখানে ভারত বাংলাদেশ প্রতিবেশী দেশ হওয়া সত্ত্বেও এবারে কিন্তু যুদ্ধ হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে। এজন্য বাংলাদেশ লালমনিরহাট বিমানবন্দর পরিত্যক্ত অবস্থায় থাকা সত্ত্বেও এবারে এটি ঠিক মেরামত করতে যাচ্ছেন বাংলাদেশের উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেব। তিনি জানিয়েছেন শীঘ্রই এর কাজ শুরু হতে যাচ্ছে এবং এর কাজ খুবই তাড়াতাড়ি শেষ হবে এবং লালমনিরহাটের থেকে এখন সরাসরি যুক্ত হবেন আমাদের সহকর্মী রাকিব হোসেন। ক্যামেরাম্যান আজুর রিপোর্টে দেখবেন প্রতিবেদন। বাংলাদেশের নিরাপত্তায় লালমনিরহাট বিমানঘাঁটি হতে পারে সবচেয়ে বড় পদক্ষেপ। কারণ ভারতের সীমান্তবর্তী অঞ্চলে একটি বিমানঘাঁটি থাকার অর্থ ওই অঞ্চলে বাংলাদেশ বিমান বাহিনী এগিয়ে থাকবে। সরকার নতুন করে চীনের সহযোগিতায় এটি চালু করার পথে অগ্রসর হচ্ছে। লালমনিরহাট বিমানঘাঁটি কেন বাংলাদেশের জন্য এত গুরুত্বপূর্ণ, এ বিষয়ে বিস্তারিত তুলে ধরব আজকের প্রতিবেদনে। তার পূর্বে বিমানঘাঁটি সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য জানা প্রয়োজন। 1930 সালের পরবর্তী সময় তৎকালীন ব্রিটিশ সরকার এই বিমানঘাঁটি স্থাপন করে। তখন এটিকে বলা হতো নর্থ ইস্টের একমাত্র প্রবেশদ্বার, অর্থাৎ ভারতের বর্তমান পূর্বাঞ্চলের 7 রাজ্যে পৌঁছাতে লালমনিরহাট বিমানঘাঁটি ব্যবহার করত। ভৌগোলিক বাস্তবতায় এখনও ভারতের চিকেন নেকের গলার কাটা লালমনিরহাট বিমানঘাঁটি, কেননা এই ঘাঁটি ব্যবহার করে সহজেই ভারতকে দুই টুকরো করা সম্ভব। বিষয়টি সম্পর্কে ভারতীয় সামরিক বাহিনী অবগত, তাই লালমনিরহাট বিমানঘাঁটি ধ্বংস করতে কৌশলগত পদক্ষেপ নিয়েছিল। তৎকালীন সময় পাকিস্তান বিমান বাহিনী ভারতের বিরুদ্ধে লালমনিরহাট বিমানঘাঁটি ব্যবহার করত। বাংলাদেশ স্বাধীন হলে সিদ্ধান্ত হয় লালমনিরহাট বিমানঘাঁটি হবে বাংলাদেশ বিমান বাহিনীর হেডকোয়ার্টার, কারণ এটি বাংলাদেশের সবচেয়ে বড় এবং দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহত্তম বিমানঘাঁটি। তবে পার্শ্ববর্তী দেশটি চাপ দিলে বিমানঘাঁটি বন্ধ করতে বাধ্য হয়। কয়েক বছর পর 1980 দশকে প্রেসিডেন্ট জিয়াউর রহমান বিমানঘাঁটি চালু করার সিদ্ধান্ত নিয়েছিল। পরবর্তীতে তার মৃত্যু হলে কার্যক্রম বন্ধ হয়। এরপর কয়েক দশকে এ নিয়ে আলোচনা হয়নি। সময়ের দাবি অনুযায়ী দেশের উত্তরাঞ্চলে মানুষের জন্য নতুন বিমানবন্দর প্রয়োজন দেখা দেয়। 2019 সালে চীনের সাথে আলোচনা হয় প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ করে লালমনিরহাট বিমানবন্দর চালু করবে। কোনো এক রহস্যময় কারণে সরকার বাধ্য হয় সেই প্রকল্প বাতিল করতে। কারণ উত্তরাঞ্চলে একটি বাঁধ নির্মাণ করতে যেখানে ভারতের চাপে সরে আসতে বাধ্য হয়, সেখানে বিমানঘাঁটি স্থাপন করা সেই সরকারের পক্ষে কোনোভাবেই সম্ভব নয়। এক কথায় পার্শ্ববর্তী দেশের রাজনৈতিক প্রভাবে বাংলাদেশ লালমনিরহাট বিমানঘাঁটি চালু করতে পারেনি। স্বাধীনতার পর 50 বছর অতিক্রম করলেও কোনো সরকারের পক্ষে দিল্লির বাধা উপেক্ষা করা সম্ভব হয়নি। বাংলাদেশের নিরাপত্তার স্বার্থে লালমনিরহাট বিমানঘাঁটি অত্যন্ত প্রয়োজনীয় একটি প্রকল্প, কারণ ভৌগোলিক এবং অবকাঠামোগত দিক থেকে বড় ধরনের সুবিধা পাবে বাংলাদেশ বিমান বাহিনী। এই ঘাঁটির দূরত্ব ভারতের সীমান্ত থেকে মাত্র 10 কিলোমিটার। ভারতের সবচেয়ে বড় দুর্বলতা চিকেন নেক, তার মাঝে অবস্থান করছে লালমনিরহাট বিমান ঘাঁটি। তাছাড়া আয়তনের দিক থেকে এটি বাংলাদেশের যে কোনো বিমান ঘাঁটির চেয়ে বহুগুণে বড়। প্রায় 1166 একর জমির উপর নির্মাণ করা হয়েছে এই বিমান ঘাঁটি। পূর্বে 4 কিলোমিটার দৈর্ঘ্য রানওয়ে ছিল, যা বর্তমানে 1.9 কিলোমিটার। প্রয়োজনীয় সংস্কার করতে 200 থেকে 300 মিলিয়ন ডলার প্রয়োজন। চীনের কয়েকটি প্রতিষ্ঠান লালমনিরহাট বিমানঘাঁটি পরিদর্শন করেছে। অন্তর্বর্তীকালীন সরকার এ বিষয়ে আলোচনা এগিয়ে নিচ্ছে। শুধুমাত্র লালমনিরহাট বিমানঘাঁটি নয়, উত্তরাঞ্চলের কৌশলগত প্রতিটি প্রকল্প নিয়ে কাজ চলমান রয়েছে। লালমনিরহাট বিমানঘাঁটি চালু হলে ভারতের চিকেন নেক বাংলাদেশ বিমান বাহিনীর নজরদারিতে থাকবে। ফলে ভবিষ্যতে বাংলাদেশে আগ্রাসনের চেষ্টা করলে শিলিগুড়ি করিডোর বন্ধ করে দেওয়া সম্ভব এই ঘাঁটি ব্যবহার করে। বাংলাদেশ বিমান বাহিনীর যুদ্ধবিমানগুলো কয়েক মিনিটের মাঝে বিমান হামলা করতে সক্ষম হবে। এক্ষেত্রে লালমনিরহাট বিমান ঘাঁটির প্রতিপক্ষ হবে ভারতের 2টি বিমান ঘাঁটি, কারণ শিলিগুড়ি করিডোর রক্ষায় ওই অঞ্চলে 2টি বিমান ঘাঁটি স্থাপন করেছে ভারত, যার একটি বাংলাদেশ সীমান্ত থেকে মাত্র 8 কিলোমিটার দূরত্বে, যার অবস্থান শিলিগুড়ি। তবে লালমনিরহাট বিমান ঘাঁটি থেকে এর দূরত্ব 130 কিলোমিটার। এই ঘাঁটির নাম বাগডোগরা, যেখানে ভারতীয় বিমান বাহিনীর SU-30 MK যুদ্ধবিমান রয়েছে 1 স্কোয়াড্রন, অর্থাৎ 18টি। অন্যদিকে বাংলাদেশ সীমান্ত থেকে মাত্র 40 কিলোমিটার দূরত্বে রয়েছে হাসিমারা বিমান ঘাঁটি, যেখানে 1 স্কোয়াড্রন রাফাল যুদ্ধবিমান মোতায়েন করেছে ভারতীয় বিমান বাহিনী। সুতরাং এই 2টি বিমান ঘাঁটিকে মোকাবেলা করতে ওই অঞ্চলে বাংলাদেশ বিমান বাহিনীর শক্তিশালী অবস্থান থাকা প্রয়োজন।
যদিও ভারতীয় বিমান বাহিনীর প্রধান টার্গেট চীনকে মোকাবেলা করা, তবে ভবিষ্যতে বাংলাদেশও ভারতের নিকট নিরাপদ থাকবে না, কারণ ভারতের দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ হিসেবে বাংলাদেশের ভূখণ্ড দখল করার সম্ভাবনা রয়েছে। অন্যথায় ভারতীয় সামরিক বাহিনী পূর্বাঞ্চল 7 রাজ্য বাঁচাতে পারবে না।